আজকে এসেছি সুন্দর একটা ঘরোয়াভাবে আইসক্রিম বানানোর রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অল্প কিছু উপকরণ দিয়ে আমরা সুন্দর একটা আইসক্রিম বানিয়ে নিতে পারি ঘরে বসেই। আমি এখানে 3 প্রকারের বাদাম ব্যবহার করেছি: কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। আপনাদের যে বাদাম ঘরে থাকে আপনি সেটা দিয়েই বানাতে পারবেন এরকম সুন্দর একটা আইসক্রিম। আমি সবগুলা বাদাম একত্রিত করে একটা জারের ভিতরে দিয়ে দেব, ব্লেন্ডার জারের ভিতরে। বাদামগুলা ব্লেন্ড করা হয়ে গেলে আমি অন্যদিকে সসপ্যানে 1 লিটারের মতো দুধ আমি জাল দেব। 1 লিটারের দুধ জাল দিয়ে আমি অর্ধেক পরিমাণ করে নেব। দুধটা ভালোভাবে জাল দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন দুধটা নিচে লেগে না যায়। মিডিয়াম জালে রাখতে হবে চুলাটা। আমি এদিকে এক এক করে সবগুলা উপকরণ দিয়ে দেব স্বাদ মতো চিনি, যার যেটা পছন্দ। দিয়ে দেব কনডেন্স মিল্ক, ঘরে থাকা ভালো লাগে, এটা দিলে একটু বেশি স্বাদ লাগে, এই জন্য আমার হাতের কাছে ছিল তাই আমি এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আপনার বাদামের যে গুঁড়ি করেছিলাম সেই গুঁড়িটা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে দিতে হবে যেন লেগে না যায়, দলা পেকে না যায়, এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপরে এটা মিক্সড করার পর আরও কিছুক্ষণ আমাদের এটাকে জাল দিতে হবে, মিক্সড করতে হবে ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে। অল্প আঁচে এটাকে মিক্সড করতে হবে। দুধটা যখন ঘন হয়ে এই পর্যায়ে হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গেছে। তখন আমরা এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এইরকম পর্যায়ে হয়ে গেলে দেখলেই বোঝা যাবে যে কেমন হলে এটা পারফেক্ট হয়। এই পর্যায়ে যত গুড় তত মিষ্টি সবাই বলে, এই জন্য যত ঘন করবেন ততই বেশি স্বাদ লাগবে। তারপর আমি আইসক্রিমের যে পটটা, সেই পটের ভিতরে আমি সাবধানে সবগুলো পটগুলো আমি ভরে নেব সুন্দরভাবে, যেন আশেপাশে না পড়ে যায়। এদিকে আমার ছোট মেয়েটা আবার বাদামটা বেশি পছন্দ করে না, এই জন্য তার জন্য আমি আলাদাভাবে একটু উঠিয়ে রেখেছিলাম। তার জন্য আমি লাল যে 2টা ঢাকনা আমি এটা চিহ্ন দিয়ে রেখেছি যে এটা আমার ছোটো মেয়ের জন্য বাদাম ছাড়া। আইসক্রিমে জার ভরে যাওয়ার পরে আমার এক্সট্রা ছিল গুলাটা, আমি কি করব আইডিয়া বের করলাম কি করা যায় এটাকে। আমি নিয়ে আসলাম অন টাইমের গ্লাস, আমি 2টা গ্লাসে আমি এই গুলাটা দিয়ে দিলাম যেন সুন্দরভাবে আর 2টা আইসক্রিম আমার এক্সট্রা হয়ে যায়। এই আইসক্রিমের এবার আমি কাঠি কিভাবে দেব, আমার ঘরে তো কোনো কাঠি নেই, মাথায় কোনো আইডিয়াই আসছে না। হঠাৎ করে মনে পড়লো যে আমার মেয়ের 2টা টিফিন কাঠি 2টো চামচ ছিল, সেই চামচ 2টো আমি এর ভিতরে দিয়ে দিলাম কাঠি বানানোর জন্য। দেখেন কেমন হয়েছে, আপনারাই বলেন। এরপর আমি এটাকে উপরে ঢেকে তারপর আমি উপরে একটু ছিদ্র করে তারপর আমি ওই কাঠিটা দিলাম যেন কাঠিটা মাঝখানে থাকে। কাঠি তো না, এটা একটা চামচ। এই বুদ্ধিটা করলাম, কেমন হলো আপনারা জানাবেন। ভালোভাবে এটাকে মাঝখানে দিয়ে এটা পুরোটা সেট হওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য। কিন্তু কপাল খারাপ, সরি, আমি পরে ক্লিকটা নিতে পারিনি, সম্পূর্ণটাই খেয়ে ফেলেছে।